যাক, ঘুমিয়ে পড়েছে। যাক, ঘুমোচ্ছে। মা কালী, স্যার তো পুরো ছেলে মানুষ হয়ে গিয়েছে গো। স্যারকে স্বাভাবিক করে দাও না। আমার স্যার তো সবার দায়িত্ব নেয়, ধমক দেয়, হম্বিতম্বি করে, সেটাই তো ভালো লাগে। এটা কি হলো বলো তো স্যারের? না না, আজকের মধ্যে স্যারকে কিছুতে একটা জড়িয়ে ফেলতে হবে। কিন্তু কিসে জড়াবো? কিসে জড়ানো যায়? আরে, একটা তো সহজ উপায় আছে। স্যার, স্যার, কি করছেন বলুন তো? উঠুন, চলুন, ছুটতে যাবেন না? ফুলকি দাস তো রেডি। এত বেলা অবধি ঘুমোলে হয় স্যার? স্যার, স্যার, উঠুন, ছুটতে যাবেন না? শালিনীকে আস্তে ধরে দাঁড়াও, ফুলকিকে বাঁচাতেই হবে। শালিনী কি ভেসে গেল তার মানে? শালিনী! আমার কোল খালি করে দিল, শালিনীকেও শেষ হয়ে যেতে দিল। অমানুষ একটা, অমানুষ! কি হলো? চলুন। ফুলকি, তুমি একাই যাও ছুটতে। আমার শরীরটা ভালো নেই, আমি এখন ছুটতে যেতে পারবো না। স্যার, আপনি পারবেন না? স্যার, স্যার, না না মা কালী, এইভাবে ছেড়ে দিলে হবে না। অন্য একটা উপায় বের করতে হবে। অংশুদা, কি ব্যাপার? সবাই এভাবে দাঁড়িয়ে আছে কেন? কি হয়েছে? রোহিত, রোহিত, তোমাকে এখন শক্ত হতে হবে। কি কি হয়েছে দাদা ভাই? ফুলকি, একজনের ডেড বডি পাওয়া গেছে। মোহনাপুরা থেকে 15 কিলোমিটার দূরে
মুখটা ক্ষতবিক্ষত হয়ে গেছে। শালিনী যখন ভেসে গেছিল তখন তো বাঁধের জলও ছাড়া হয়েছিল, তাই তাই ভেসে যাওয়ার অনেকটা চান্স ছিল। ওটা শালিনীরই ডেড বডি? সেটা এখনো জানা যায়নি ভাই। তুমি কিন্তু একদম ভেঙে পড়বে না, বলে দিচ্ছি কিন্তু। মৃতদেহ শনাক্ত করতে যেতে হবে তো? আমরা যেতে পারি তো, তাই না? অংশুদা, তুমিও তো দেখতে যেতে পারো। কোথায় যেতে হবে গো আমাদের? মর্গে যেতে হবে তানু, তবে রোহিত গেলেই ভালো হয়। কারণ শালিনী যেদিন ভেসে গেছিল সেদিন তো রোহিত সঙ্গে ছিল। শালিনী কি পড়েছিল সেটা রোহিতই ভালো করে বুঝতে পারবে। তাছাড়া রোহিত, তোমরা তো একসময় ম্যারিড ছিলে না, তো সবটা মিলিয়ে কি করে হলো বংশধর? মানে শালিনীকে তো খুঁজে পাওয়া যাচ্ছিল না, তো খোঁজ চলছিল না কোথাও না কোথাও তো। মানে